শালবনের পাশে ছোট্ট একটি গ্রাম। গ্রামের নাম ছিল কাশীপুর। সেখানে কয়েকটি পরিবার মিলেমিশে বাস করত। দিনভর সবাই কাজ করত, কিন্তু সন্ধ্যা নামলেই পুরো গ্রাম ভয়ে চুপ হয়ে যেত। কারণ প্রতিদিন সন্ধ্যার পরে গ্রামের রাস্তা দিয়ে একটি অদ্ভুত ভূত ঘুরে বেড়াত বলে সবাই বিশ্বাস করত। একদিন সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে কয়েকজন বসে কথা বলছিল। রহিম বলল, আজও কি সেই ভূতটা আসবে নাকি? রহিম, চুপ কর। তার নাম নিলে নাকি সে আরও দ্রুত আসে? বৃদ্ধ জলিল কাঁপা গলায় বললেন, আমি নিজের চোখে দেখেছি। সাদা কাপড় পরে বাঁশঝাড়ের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ দূর থেকে কুকুরের ডাকার শব্দ ভেসে এলো। হু। সবাই চুপ হয়ে গেল। রিনা ধীরে ধীরে বলল, দেখেছ? সন্ধ্যা হলেই কুকুরগুলো এমন করে ডাকে। বাইরে বাতাস জোরে বইতে লাগল। বাঁশঝাড় থেকে সরসর শব্দ আসতে লাগল। করিম কাঁপা গলায় বলল, আমি আর বসব না, বাড়ি যাচ্ছি। ঠিক তখনই গ্রামের বিদ্যুৎ চলে গেল। চারদিক অন্ধকার হয়ে গেল। হঠাৎ দূরে কারো হাঁটার শব্দ শোনা গেল। সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগল। রহিম ফিসফিস করে বলল, কে ওখানে? কোনো উত্তর এলো না। আবার শব্দ হলো। দোকানের সামনে একটা সাদা ছায়া দেখা গেল। বাতাসে তার কাপড় উড়ছিল। করিম চিৎকার করে উঠল, ভূত ভূত এসেছে, এখান থেকে সবাই পালাও। সবাই দৌড়ে দোকানের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাইরে থেকে অদ্ভুত গলা শোনা গেল, দরজা খোলো। রিনা কাঁদতে কাঁদতে বলল, ও আমাদের নিয়ে যাবে। বৃদ্ধ জলিল কোরআনের আয়াত পড়তে লাগলেন। হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ল। রহিম কাঁপতে কাঁপতে বলল, এখন কি হবে? ঠিক তখন গ্রামের সাহসী যুবক সোহেল হাতে লাঠি নিয়ে এগিয়ে এলো। সে বলল, তোরা ভয় পাস না, আমি দেখি। করিম বলল, না, দরজা খুলিস না। কিন্তু সোহেল ধীরে দরজা খুলল। দরজা খোলার সঙ্গে সঙ্গে সবাই চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর কোনো শব্দ না শুনে সবাই ধীরে ধীরে চোখ খুলল। দেখে সবাই অবাক। সামনে দাঁড়িয়ে আছে গ্রামের পাগল রফিক। সাদা চাদর গায়ে দিয়ে সে হাঁটছিল। সোহেল রাগ করে বলল, তুই এটা কি করছিস? রফিক হেসে বলল, আমি মজা করছিলাম, সবাইকে ভয় দেখাই। করিম রাগে বলল, তোর জন্য পুরো গ্রাম আতঙ্কে থাকে। রিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক তখন আবার বাঁশঝাড়ের দিক থেকে শব্দ এলো। সবাই থেমে গেল। রফিকের মুখের হাসি মিলিয়ে গেল। সে কাঁপা গলায় বলল, এই হাসি আমি দিইনি। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে লম্বা সাদা একটা ছায়া ধীরে ধীরে বেরিয়ে এলো। তার চোখ দুটো লাল হয়ে জ্বলছিল। বৃদ্ধ জলিল ভয়ে বললেন, এবার সত্যিকারের ভূত এসেছে। চারদিকে ঠান্ডা বাতাস বইতে লাগল। গ্রামের কুকুরগুলো একসঙ্গে ডাকতে শুরু করল। আর সেই রাতের পর থেকে কাশীপুর গ্রামের মানুষ সন্ধ্যা হলেই ঘরের দরজা বন্ধ করে দিত। কারণ তারা জানত বাঁশঝাড়ের সেই সাদা ছায়া এখনো রাতের অন্ধকারে ঘুরে বেড়ায়।